সুমি, তুমি এমন করছো কেন? আসো আসো। সুমি একা একা বসে থাকলে, ওর দিকে তাকালে আমার কেমন জানি একটা টান লাগে। সুমি, তুমি একা একা কি ভাবছো? আরে ভাইজান আপনি? না, তেমন কিছু ভাবছি না, একা একা বসে আছি। সুমি, তোমার চোখে এক ধরনের কষ্ট লুকিয়ে আছে, যেটা আমি দেখতে পারছি। তুমি আমার সাথে শেয়ার করতে পারো। সব কষ্ট কি আর প্রকাশ করা যায় ভাইজান? কিছু কিছু কষ্ট লুকিয়ে রাখাই ভালো। তারপরেও সুমি, তোমার কষ্টগুলো যদি একটু প্রকাশ করতে, তাহলে তোমার মনটা একটু হালকা হতো। কষ্টগুলো প্রকাশ করলে কি মন হালকা হবে? আপনি তো জানেন ভাইজান, আপনার ছোট ভাই আমাকে ছেড়ে অনেকদিন হলো দেশের বাইরে থাকে। এই কষ্ট কি কাউকে বলে হালকা করা যায়? এটা হচ্ছে মনের এমন একটা কষ্ট যে কাউকে না পাওয়ার কষ্ট। সুমি, আমি জানতাম তোমার এই কষ্ট। তুমি যদি চাও, তোমার চাহিদা আমি মিটিয়ে দিতে পারি। পাখি ভাই, আপনি সব কি বলছেন? আপনি কি ভুলে গেছেন আমি আপনার ছোট ভাইয়ের বউ? আপনি আমার ভাসুর। আমি জানি সুমি, আমি জানি এটা ঠিক নয়। তবুও তোমায় দেখলে আমার জানি কেমন হয়। চুপ করুন। এই কথা যদি আর একবার বলছেন, আমি ভুলে যাব যে আপনি আমার ভাসুর। আপনি এখন এখান থেকে চলে যান। আহা সুমি, এত রাগ হচ্ছে কেন? আমি জানি তুমি উত্তেজনায় সবকিছু দিশেহারা হয়ে আছো। হাত ছাড়ুন বলছি। আপনি এখনো এরকম কথা বলেই যাচ্ছেন। আহা সুমি, তুমি এমন করছো কেন? ভাইজান, আসো ছাড়ুন বলছি। আসো একটু। ছাড়েন। তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দিয়েছিস? তোকে তো শুধু আমি থাপ্পড় দিয়েছি, আর একটা যদি উল্টাপাল্টা কিছু বলিস, আমি তোকে জুতো পিটা করব। তুই আমাকে তুই করে বলছিস? তুই কি ভুলে গেছিস আমি তোর স্বামীর বড় ভাই? তুই যদি ভুলে যেতে পারিস যে আমি তোর ছোট ভাইয়ের বউ, তাহলে আমিও ভুলে যাব যে তুই আমার স্বামীর ভাই। এক্ষুনি এখান থেকে চলে যাবি তুই। তুই কেমন করে এই বাড়িতে থাকিস সেটাও আমি দেখে নেব। সব কিছু আমি সোয়ানকে বলে দেব। আরে যা যা, সব কিছু বলে দে। তোর ছোট ভাই জানে তোর চরিত্র কেমন, আর আমি কোন ধরনের মেয়ে।